আসসালামু আলাইকুম। শুক্রবারই হতে পারে হামলা। ইসরায়েলে ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইরান। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ১ এপ্রিল ইসরায়েল যে সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরান কনসুলেট ভবনের ভেতরে একটি বোমা ছুঁড়েছিল, একটি ভবন বিধ্বস্ত হয়েছিল। সেখানে ইরানের একজন শীর্ষ কমান্ডার জাহেদি সহ ৭ জন ঘটনাস্থলে নিহত হয়। সেই ঘটনার পাল্টা হিসেবে এমন একটি খবর এসছে। বিভিন্ন পত্রিকা লিখেছে, ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে যে ৪৮ ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। এখন যেটি দেখা যাচ্ছে যে শুক্রবারের কথা বলা হচ্ছে, অর্থাৎ আজকে কোন একটা সময় বলা হচ্ছে যে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ শুক্রবারই হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের বৃহৎ সামরিক শক্তি সম্পন্ন দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন ২ মার্কিন কর্মকর্তা, তবে তারা নিজেদের পরিচয় প্রকাশ করেনি। এই কর্মকর্তারা জানিয়েছেন হামলায় ব্যবহার করা হতে পারে ১০০ ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর ঘাঁটি এবং অবস্থান লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হবে বলে জানিয়েছেন তারা। তবে উত্তেজনা যেন নাটকীয় মোড় না নেয়, এই বিষয়টি বিবেচনা করে ইরানের হামলার তীব্রতা কম হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। এর আগে কিন্তু ইরান বলেছিল যেই পরিমাণ তারা ক্ষতি করেছে ইরানকে, ঠিক তার সমপরিমাণ বা তার থেকে বেশি তারা ক্ষতিপূরণ করবে এবং বলেছিল যে সমুচিত জবাব দেওয়া হবে বা শাস্তি তাদেরকে পেতেই হবে। গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ডের ২ জেনারেল সহ ৭ জন নিহত হয়। জেনারেলদের হত্যাকাণ্ডের জবাব দিতে সরাসরি ইসরায়েলে হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে তেহরান। গত বুধবার ঈদের বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, কনসুলেটে হামলার মাধ্যমে ইহুদিবাদীরা ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে এবং এই অপরাধের কারণে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। খামেনি এই বক্তব্যের মাধ্যমে মূলত ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন। ইরানে সম্ভাব্য হামলার কারণে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত সহ বেশ কয়েকটি দেশ দখলদার ইসরায়েলে এবং ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে না যাওয়ার জন্য নিজ নিজ নাগরিকদের নির্দেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে। ইরানের হামলা থেকে বাঁচতে গত ১০ দিন ধরে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরান যেন জিপিএস ব্যবহার করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে এই সেবা বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল এবং উচ্চ সতর্কতা জারি করেছে। তাদের রিজার্ভ ফোর্স তারা মোতায়েন করেছে এবং সেনাবাহিনীর সকল স্তরের ছুটি বাতিল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানকে অনুরোধ করেছে যাতে তাদের স্থাপনা হামলার শিকার না হয়। সব মিলিয়ে একটা টান উত্তেজনা। তবে একেবারে ঠিক আজ শুক্রবারই এই ঘটনা ঘটবে এমনটি এর আগে কেউ বলেনি, কিন্তু আজকে সেটি প্রকাশ করলো সিবিএস নিউজ। মানে ২ জন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে, তবে সেই ২ মার্কিন কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেনি। দেখা যাক কি ঘটে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।